হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া। আর আজকে প্রথমবারের মতো আমার বাগানে সদ্য ফোটা বেলি ফুল এবং অ্যারোমেটিক লিলি ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি। কত ভালো লাগে উৎসবের মৌসুমে নিজের বাগানে নিজে হাতে লাগানো গাছে এরকম রং বেরঙের ফুল ফুটে থাকলে। গ্রামের বাসার চারপাশে রয়েছে বড় বড় গাছপালা, তাই এগুলোর মাঝে মাঝেই ডাল ছাড়তে হয়। এই জন্য আমাদের রয়েছে অফুরন্ত খড়ির ভাণ্ডার। আম্মু গ্রামের বাসায় আসলে খড়ি চুলায় রান্না করতেই বেশি পছন্দ করে। অনেক খড়ি, জ্বালানির তো সমস্যা নেই, যদিও আমাদের সিলিন্ডার গ্যাস রয়েছে, তারপরও সেটাতে চা নাস্তাই করা হয়। আর খড়ির চুলায় রান্না করলে খাবারগুলো থেকে একটা স্মেল পাওয়া যায়, স্মোকি, আর সেই স্মেলটা খুব ভালো লাগে। এজন্য খড়ির চুলাতেই আমরা ভারী ভারী রান্নাগুলো সেরে ফেলি। আমার মেয়ের ঈদের ড্রেসগুলো একটু শেয়ার করলাম। ও অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে। এখন দেখা যাক এসবের মধ্যে থেকে কোন ড্রেসটা ওকে ঈদের দিনে পরানো যায়। এবছর ইফতারিতে প্রায় প্রত্যেক দিনই আমরা পাকা আমের মিল্কশেকটা কিন্তু খেয়েছি। গত বছরের ফ্রোজেন করা আমগুলো আর দু একদিন খেলে একদম ফুরিয়ে যাবে। আবার তো নতুন আমের মৌসুম চলেই এসেছে। আব্বু এত বেশি আম খেতে পছন্দ করে, শুধু আম বলে না, আব্বু সব ধরনের ফল খেতেই পছন্দ করে। তবে সবগুলো ফল মার্কেটে সবসময়ই প্রায় পাওয়া যায় আজকাল। শুধুমাত্র পাকা ভালো আমগুলো কিন্তু আমের সিজনেই ফ্রোজেন করতে হয়। যখন আমের মৌসুমে আমগুলো পূর্ণ পরিপক্ক অবস্থায় গাছে ঝুলে থাকে, সেই সময়ই হয়তো বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসি। যেহেতু আমরা রাজশাহীতেই থাকি, তো দেখা যায় যে নিজেদের বাগানের আমগুলো সরাসরি আব্বুর ফ্রিজে ঢুকিয়ে দেই। আবার যদি নিজেদের গাছে আম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট থেকে আম কিনে নিয়ে এসব ফ্রিজিং করি আমরা, মানে যেহেতু আব্বু পছন্দ করে এজন্যই। তো ইফতারির টেবিলে আমের মিল্কশেকটা এখনও দেয়া হয়নি, তার আগে তোমাদেরকে দেখিয়ে দেই। এটা কিন্তু এই বছরের কাঁচা আমের জুস আর কি। গাছ থেকে যে গুটি আমগুলো পড়ছে, আমি সেগুলো কুড়িয়ে এনে কাঁচা আমের শরবত টেবিলে সার্ভ করে দিয়েছিলাম। এসে একবার আমার হাতের মোবাইলটা দেখছে, তো একবার আমার মেয়ে আরিশার হাতের মোবাইল ফোনে কার্টুনের দিকে তাকিয়ে আছে। তাই ভাবছি আজকালকার বাচ্চারা জন্মের পর মাকে চেনার আগে মোবাইল ফোনটাকে ঠিক চিনে নেয়। আমাদের সাথে অবশ্য এখন অনেকেই দেখা করতে আসছে, কারণ এখন তো রোজার মাস প্রায় শেষের দিকে। সবারই জাকাত ফেতরা নেওয়ার একটা ব্যাপার আছে, তাই যারা জাকাত ফেতরা নিতে আগ্রহী তারা কিন্তু বাসায় চলে আসে। এবছর আমাদের গ্রাম সমাজে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেককেই ফেতরাটা আদায় করতে হবে চাল দিয়ে, টাকা দিয়ে নয়। এজন্য আমরা অনেকগুলো চাল নিয়ে এসে সবার মধ্যে বিতরণ করার চেষ্টা করছি, যারা আর কি নিতে আগ্রহী। আমাদের এখানে বাড়ির কাছাকাছি তো যমুনা নদী, তো যমুনা নদীতে এরকম অনেক ছোট ছোট মাছ প্রায় প্রত্যেক দিনই ধরা পড়ে। তো সেখানে একজনকে বলা আছে, উনি আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই নদীর মাছগুলো দিয়ে তারপরে বাজারে অন্যান্য মাছ সেল করতে নিয়ে যায়। আর নদীর এই ছোট ছোট মাছগুলো এত স্বাদ হয়, কি বলবো তোমাদের। এজন্য যে কদিন আছে প্রায় প্রত্যেক দিনই এই মাছগুলো খাওয়ার চেষ্টা করছি। বাঙালির জীবনে যে কোনো উৎসব আনুষ্ঠানিকতার মূলে থাকে ঘরবাড়ি ক্লিনিং করার ঝক্কি। আমরা আপাতত সেই ঝক্কিটাই পোহাচ্ছি। ঘরের ভেতর, ওপর, নিচ, বাহির, জানালা, দরজার গ্রিল, পাল্লা সব কিছু ক্লিন করতে হবে। আম্মু অর্ডার দিয়েছে। সবাই মিলে লেগে পড়েছি ক্লিনিংয়ে। মেয়ের বাবা ঘরে কিছুক্ষণ থেকে এরপরে বেরিয়ে গেছে, কারণ সে তো আর ঘুমোতে বসতে কিছুতে আরাম পাচ্ছে না। আমরা যেহেতু ক্লিনিং করছি, প্রচুর ধুলা উড়াচ্ছিল। বিরক্ত হয়ে বাগানের দিকে যাচ্ছিলেন, তখন আমার অ্যারোমেটিক লিলি ওনার নজর কেড়েছিল। এদিকে আবার দেখছি বাড়ির ভেতর উঠোন দিয়ে আমার আপন চাচাতো বোন তার পিচ্চি মেয়েটাকে কোলে করে আম্মুর সাথে দেখা করতে এসেছে। আসলে ওরা এখানে ঈদ করবে না, এখান থেকে চলে যাচ্ছে বাবুর দাদু বাড়িতে ঈদ করবে। যাওয়ার আগে ঈদের দেখাটা করেই গেল, যেহেতু ঈদে আর দেখা হবে না। আপনজনের দেখা পেলে তো ভালোই লাগে। গ্রামে থাকলে সবার খোঁজ খবরটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়, আর দূরে থাকলে কিন্তু এদের সবার জন্যই আমার মনটা আনচান করে ওঠে। ঘর বাড়ির কাজগুলো, ক্লিনিংয়ের কাজগুলো প্রায় হয়ে আসার পরে আমি আর মেয়ে বেরিয়েছিলাম। আমার আব্বু মসজিদ থেকে ইনফরমেশন পাঠিয়েছে তার কিছু ধোয়া কাচা কাপড় লাগবে। সেই সমস্ত কাপড়গুলো দিয়ে অপরিষ্কার কাপড়গুলো আবার ব্যাগে করে নিয়ে আসতে হবে। প্রায় প্রত্যেক দিনে এই সার্ভিসটা তাকে দিতে হচ্ছে ইদানিং। এছাড়া তার ইফতার, ডিনার, সেহরির খাবারগুলো দিয়ে আসতে হয়। অপরিষ্কার বাসনগুলো বাসায় নিয়ে এসে ক্লিন করে দেওয়া হয়। এই সব কাজগুলো আরিশা খুব আনন্দের সাথে করছে। আরিশা এই কাজটার নাম দিয়েছে আরিশা হোম ডেলিভারি সার্ভিস। আর আনন্দের সাথে সার্ভিসটা দিতে সে চলে গেল। আমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের এই অঞ্চলে নিম্নবিত্তরা ঘর বাড়ি বানায় এরকম পাটকাঠি দিয়ে। এখানে যারা উচ্চবিত্ত তারা সবাই ঘর বাড়ি বানায় টিন দিয়ে। এর কারণ এটা বন্যা কবলিত এলাকা ছিল, এজন্যই
এখন অবশ্য সবাই বিল্ডিং বানাচ্ছে, টিনের ঘরগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। একসময় হয়তো এখানে আর কোনো টিনের ঘর দেখতে পাওয়া যাবে না, তবে এই অঞ্চলের ঐতিহ্যই কিন্তু টিনের ঘর বা পাটকাঠির ঘর ছিল। এই অঞ্চলের হারিয়ে যাওয়া এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এখন কেবলমাত্র আমার শৈশবের স্মৃতিতেই জ্বলজ্বল করছে। তার মধ্যে রয়েছে ঘোড়ার গাড়ি, এখন আর একদমই দেখতে পাওয়া যায় না। পালকি, সেটাও এখন হারিয়ে গেছে। আর রয়েছে নৌকা, আগে প্রত্যেকটা বাড়ির আশেপাশে নৌকা বাঁধা থাকতো, যে নৌকাগুলো দিয়ে বড় রাস্তা থেকে আমাদেরকে পার হয়ে আসতে হতো বাড়ির উঠোন অবধি। এখন অবশ্য বিদেশি প্রযুক্তি খাটিয়ে যমুনা নদীতে বেশ কয়েকটা বড় বড় বাঁধ নির্মাণ করা হয়েছে, যার কারণে আগের মতো আর প্লাবিত হয় না নদীর উপকূলীয় অঞ্চলগুলো। এ কারণে এখানে বন্যার আশঙ্কা এখন অনেক কম, বলতে গেলে হয়ই না। এজন্য স্থানীয়রা ক্যানেলগুলোতে মাটি ফেলে ভরাট করে রাস্তা করে নিয়েছে, যার জন্য এখন ঐতিহ্যবাহী যানবাহনগুলো হারিয়ে গেছে। এবারে দেখা যাক ঘরের ভেতরটা কতটুকু পরিচ্ছন্ন করা গেল। এই তো সবাই মিলে সকাল থেকে কোমর বেঁধে কাজ করার পরে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করা গিয়েছে। তবে জিনিসপত্র এখানে খুব বেশি গুছিয়ে রাখা সম্ভব হয় না। গ্রামের বাড়ি তো, কৃষি কাজের জন্য বা বাগানে কাজের জন্য অনেক রকম সরঞ্জাম লাগে। এগুলো যদি ঠিকঠাকভাবে গুছিয়ে কোথাও তুলে রাখি তাহলে আব্বু খুঁজে পায় না আর আম্মুকে ঝামেলা করে, এজন্য সব সামনেই সাজানো থাকে। আব্বুর যখন যেটা প্রয়োজন হয় সে সেটা নিয়ে মাঠের দিকে চলে যায়। বাসার ভেতরে ঘরের দিকের কাজগুলো যখন কমপ্লিট হয়ে গিয়েছিল, এরপরে আমরা বাসার আশেপাশের অংশ, রাস্তা এসব পরিষ্কার করছিলাম। আর তার পাশাপাশি কিন্তু কিচেনে পুরো দমে রান্না চলছে, ঈদের রেসিপিগুলোর প্রস্তুতি আম্মু এখন থেকেই নিয়ে রাখছিল। কিছু কিছু রান্নার আইটেম আগে থেকে ফ্রাই করে রাখা হচ্ছে, কিছু আইটেম ম্যারিনেট করে রাখা হচ্ছে আলাদা আলাদা মশলায়, সেগুলো বারবার আমাকে ব্লেন্ড করে আনতে হচ্ছিল। এর মাঝে ইলেকট্রিশিয়ান এসে কিছু লাইট বাল্ব চেঞ্জ করে কিছু ক্লিন করে দিয়েও গেছেন। ইফতারের পর প্রায় প্রতিদিনই চলে আমাদের চায়ের আড্ডা। আশেপাশে থাকা চাচাতো ভাইয়ের বউ যারা রয়েছে মাঝে মাঝেই চলে আসেন আড্ডা দিতে। তাদের সাথে আড্ডা দিয়ে আমিও বাগানে চলে আসলাম কিছুটা একান্ত সময় কাটানোর জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।